আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট এবং সমস্ত পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, পিবি স্যারের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা। তোমরা আগের দুটো ভিডিওতে যেগুলো স্পেশালি ডব্লিউবিসিএস এর জন্য তৈরি করে দিচ্ছি তোমরা অভূতপূর্ব সাড়া দিয়েছো। অনেকে আমার সাথে যোগাযোগও করেছো গাইডেন্স নেবার জন্য এবং অ্যাডভাইস নেবার জন্য। তোমাদের সকলকে আমার শুভেচ্ছা রইল। আমি চেষ্টা করি প্রত্যেকের কমেন্টে কিছু না কিছু জবাব দেবার। যদি কারোর মিস হয়ে গিয়ে থাকে আমি নিশ্চয়ই সেটা চেক করে নেব। আজকের ভিডিওটা তৈরি হয়েছে তাদের জন্য যারা খুব সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে ইংলিশের, এবং আজকে 15টা আমি লেটারের সাজেশন দেব, তার সংক্ষিপ্ত আলোচনাও করে দেব প্রত্যেকটা টপিক যখন আমি বলবো। আর তার সঙ্গে অ্যাডিশনাল একটা আজকে বোনাস রয়েছে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার অ্যান্সারগুলো কবে দেবেন। আমি আজকে একটা বোনাস দিচ্ছি, যে এসেটা পরবর্তীকালে আমার মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের সাজেশনে দেওয়া হয়নি, সেটা আমি আজকে ডিটেলস আলোচনা করে দেবো। স্ক্রিনের ওপর দিয়ে তোমাদের এসেটা যাবে যেটা আমি লিখেছি, এবং তোমাদের প্রত্যেকটা লাইনের মানে আমি বুঝিয়ে দেবো। তোমরা স্ক্রিনশট করে নাও, লিখে নাও, এটা তোমাদের খুশি, তোমরা রেডি করো। এবং আমি চাইবো যে ভবিষ্যতে যারা এই চ্যানেলটা দেখছো তারা টানা যদি ফলো করো, তোমাদের ট্রান্সলেশনও শেখাবো আমি, কি করে ট্রান্সলেশন করতে হয়। যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের সার্ভিস দেবার, কারণ এটাই আমার কাজ। তো আজকে আমরা শুরু করব স্পেশাল 15টা ডাইভার্সিফাইং টপিক নিয়ে, যেটা আসতে পারে পরীক্ষায় এবং আসার চান্স খুব বেশি, সেগুলো নিয়ে। ওকে, লেটস বিগিন। শুরু করি আজকে প্রথম লেটার, যেটা এখনকার সময় খুব গুরুত্বপূর্ণ, কারণ ভূমিকম্প হচ্ছে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায়, এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভূমিকম্প প্রবণ এলাকা। তো রাইট এ লেটার টু দ্য ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স, রিকোয়েস্টিং the organization of disaster preparedness and emergency response training in school and colleges of your district। অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের ডাইরেক্টরকে আমরা চিঠি লিখব যে স্কুল এবং কলেজে ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রিপারেশন, কোনো একটা ভূমিকম্প হলে বা কোনো বিপদ হলে কিভাবে স্টুডেন্টদের আমরা প্রিপেয়ার করব, সেই নিয়ে একটা চিঠি লেখা, যাতে সেখানে তাদের ট্রেনিংগুলো দেওয়া হয় টিচার এবং স্টুডেন্টদের। ওকে, এক্সপ্লেইন হোয়াই সাচ ট্রেনিং হ্যাজ বিকাম এসেনশিয়াল ইন দ্য প্রেজেন্ট টাইম। তোমার চিঠিতে এক্সপ্লেইন করতে হবে যে বর্তমান সময়ে এই ধরনের ট্রেনিং কেন খুব জরুরি। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট লেটার ইউ শুড প্রিপেয়ার। নেক্সট ওয়ান, Number 2, write a letter to the district social welfare officer requesting assistance for establishing a skill development and vocational training center for unemployed youth in your district। অর্থাৎ ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারকে একটা চিঠি লিখতে হবে যে স্কিল ডেভেলপমেন্টের জন্য এবং পেশাগত ট্রেনিং দেবার জন্য একটা সেন্টার খোলা হোক যারা বেকার যুবক রয়েছে তাদের জন্য আমাদের ডিস্ট্রিক্টে। তোমার এই চিঠিতে হাইলাইট করতে হবে কি ইম্পর্টেন্স ইন জেনারেটিং এমপ্লয়মেন্ট, যাতে এই ধরনের ট্রেনিং নতুন চাকরি বাকরি পাওয়াতে সাহায্য করে। দেখো, এটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমাদের পশ্চিমবঙ্গে এখন বেকারত্বের সংখ্যা এমন জায়গায় গেছে বিভিন্ন চাকরি বাকরি বন্ধ হয়ে যাওয়ার পরে, যে এই ধরনের ট্রেনিং সেন্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সরকার যে প্রকল্পগুলো নিচ্ছে তার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এরকম একটা চিঠি আমার মনে হয় তোমাদের প্রিপারেশন রাখা উচিত। নেক্সট, ইউ আর অ্যান অ্যাসপিরেন্ট প্রিপেয়ারিং ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন। তুমি একজন ডব্লিউবিসিএস আইএস এর মতো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। রাইট এ লেটার টু দ্য ডাইরেক্টর অফ আ গভর্নমেন্ট সিভিল সার্ভিস স্টাডি সেন্টার। সরকারের একটা সিভিল সার্ভিস স্টাডি সেন্টার আছে, সেখানে তোমার ডিজায়ারটা তুমি এক্সপ্লেন করছো যে তুমি ইনস্টিটিউশনে জয়েন করতে চাও, এর কোচিং, হস্টেল, লাইব্রেরি, মনিটরিং ফ্যাসিলিটিস নিতে চাও। এখন এই ধরনের লেটার কিন্তু খুব আসার চান্স আছে ডব্লিউবিসিএস এবং আগেও এসছে একবার। সুতরাং এই ধরনের এই ধরনের লেটার রেডি করে রাখো। এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসতে পারে, আমার মনে হয় দিস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট, ওমেন সবসময় একটা ইম্পর্টেন্ট ইস্যু আমাদের সমাজে। Write a letter to the chairperson, State Women's Commission, requesting greater awareness program and stronger safety measures for women in educational institutions and public spaces।
পাবলিক প্লেসে এবং এডুকেশনাল ইনস্টিটিউশনে এখন মেয়েদের, পার্টিকুলারলি ছাত্রীদের খুব একটা সুরক্ষা নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিউজ আসছে। বিভিন্ন পাবলিক প্লেসেও তাদের সুরক্ষা নেই। সুতরাং প্র্যাকটিক্যাল কি কি ইনিশিয়েটিভ নেওয়া যায় সেই জায়গা থেকে তোমাকে একটা চিঠি লিখতে হবে, যাতে অ্যাওয়ারনেস জেনারেট করা যায় এবং সেফটি মেজার নেওয়া যায় মহিলাদের জন্য। তুমি চেয়ারপারসন স্টেট ওমেন কমিশনকে চিঠি লিখবে। মনে রেখো, ওমেন রিলেটেড যে কোনো টপিক তোমাদের কম্পোজিশনেও আসতে পারে, রিপোর্টিংও আসতে পারে, লেটারেও আসতে পারে। নাম্বার 5, একটু অন্য ধরনের লেটার। Write a letter to the additional district magistrate ADM requesting the early issuance of your income and asset certificate required for applying for a government scholarship. একটা গভর্নমেন্ট স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করবে, সরকার থেকে তোমার একটা ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট দরকার। খুব প্র্যাকটিক্যাল একটা প্রবলেম, ভীষণ দরকার হয়। যারা যারা স্কলারশিপ পেয়েছো বা যারা যারা অ্যাপ্লাই করো তারা জানো। এবং তোমার যা যা নেসেসারি ডকুমেন্ট তুমি অলরেডি সাবমিট করেছো সেগুলো উল্লেখ করে এডিএমকে একটা চিঠি লিখতে হবে, যাতে তিনি ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট ইস্যু করেন তোমার স্কলারশিপের জন্য। ওকে, এই ধরনের টপিক কিন্তু আসার চান্স থাকে। নাম্বার 6, write a letter to the BDO of your block requesting your enrollment in newly launched Annapurna Yojana as you fulfill the update age eligibility criteria for 25 to 60 years. Mention that you have enclosed your Aadhaar linked bank details and self attested document proofs. অর্থাৎ দেখো, এটা ছেলে জন্য যদিও অ্যাপ্লিকেবল নয়, বাট দিস টপিক অন্নপূর্ণা যোজনা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বেলায়, কারণ সরকার প্রায় এটার কাঁধে ভর করে এসেছে। সুতরাং তোমাদের বেলায় বিভিন্ন দিক থেকে আসতে পারে কোশ্চেন। এটাকে রেডি করে রেখো যে তুমি যদি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন দিতে চাও, তাহলে তোমার ক্রাইটেরিয়া জানিয়ে তুমি সমস্ত ডকুমেন্ট আধার রিলেটেড যা যা লাগে সেগুলো জমা দিয়েছো এই জানিয়ে বিডিওকে একটা চিঠি লেখো, যাতে তোমার নামটা এনরোল করা হয়। ওকে, নেক্সট। কারো কারো মনে হতে পারে যে স্যার আমি তো ছেলে, আমি কেন লিখতে যাব? এরকম কিন্তু ভাবনা থেকে মুক্তি দাও নিজেকে, কারণ ডব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু এরকম অনেক প্রশ্ন আগে এসছে যেগুলো জেন্ডার স্পেসিফিক নয়। যদিও অন্নপূর্ণা যোজনা ছেলেদের জন্য নয়, বাট স্টিল তুমি চিঠি লিখতে পারো কিনা সেটা কিন্তু দেখবে। তুমি অন্যের হয়ে চিঠি লিখেও দিতে পারো, সেখানেও দেখবে যে তোমার অফিসার হিসেবে, ভবিষ্যৎ অফিসার হিসেবে তুমি এই ধরনের চিঠি লেখার ক্ষমতা তোমার আছে কিনা। নেক্সট, আরেকটা নিউ স্কিম রিলেটেড লেটার। রাইট এ লেটার টু দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, CMO যাকে বলে, of your district requesting assistance with your family's KYC verification and subsequent card generation under the Ayushman Bharat PM Yojana scheme to access cashless secondary and tertiary healthcare benefit. অর্থাৎ তোমাকে একটা চিঠি লিখতে হবে CMH এর কাছে, যে তাকে রিকোয়েস্ট করে যে তোমাদের ফ্যামিলি KYC ভেরিফিকেশনের জন্য এবং পরবর্তীকালে যাতে আয়ুষ্মান ভারত কার্ডটা জেনারেট করা হয় আয়ুষ্মান ভারত স্কিমের আন্ডারে। এই ধরনের লেটার কিভাবে লিখতে হয় এবং তার একটা প্রসেস আছে, সেটা অবশ্যই আমি পরে শেখাবো। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা লেটারে আসছে, কম্পোজিশনে আসতে পারে, রিপোর্টেও আসতে পারে। রিপোর্টে আসার চান্স কম, বাট কম্পোজিশনে লেটারের জন্য দিস টপিক ইজ ইম্পর্টেন্ট। Number 8, write a letter to the chairman of your local municipality expressing your concern over the indiscriminate disposal of solid plastic waste across the town and suggesting modern smart waste remedies to combat the public health hazard. দেখো, আমাদের এনভায়রনমেন্ট সবসময় একটা ইম্পর্টেন্ট ইস্যু ডব্লিউবিসিএস কোয়েশ্চেন মেকারদের কাছে। তুমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে চিঠি লিখবে যে যত্র প্লাস্টিক ডিপোজিট ফেলে দেওয়া হচ্ছে, নোংরা ফেলা হচ্ছে, মডার্ন ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করে যাতে আশেপাশের পরিবেশ পরিশুদ্ধ রাখা যায়। আমাদের নতুন যিনি মন্ত্রী হয়েছেন তিনি কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সতর্কতা দেখাচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে এই লেটারটি ইম্পর্টেন্ট বলে মনে করছি। এবার আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, লেটার নাম্বার 9, write a letter to the district magistrate of your district requesting the urgent issuance of a permanent residence or domicile certificate in your favor for upcoming national employment verification. Mention that you have furnished all necessary land and voter identity documents. দেখো, এই ধরনের কোয়েশ্চেন যদি হঠাৎ করে পরীক্ষায় আসে, যে কোনো ছাত্রের
পক্ষে তোমাদের বয়সী এটার সাথে জাস্টিস করা খুব সহজ নয় আগে থেকে যদি না জানা থাকে যে কি লিখতে হবে। অর্থাৎ ডমিসাইল সার্টিফিকেট আর পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একই জিনিস, মানে হচ্ছে যে এমপ্লয়মেন্ট, ন্যাশনাল এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন যখন হচ্ছে তুমি আদৌ এখানকার অধিবাসী কিনা সেইটা যে সার্টিফিকেটের দ্বারা প্রমাণ হবে। এখন এই ধরনের ইস্যুগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, যে ভীষণ ইনফিল্ট্রেশন হয়েছে আশেপাশের কান্ট্রি থেকে। সুতরাং কে সত্যিকারের ভারতীয়, কে এখানকার চাকরি পাওয়ার যোগ্যতা রাখে, এই টপিকটা মনে করছি যে বর্তমান সোশিও পলিটিক্যাল পার্সপেক্টিভে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। নাম্বার 10, write a letter to the Superintendent of Police SP of your district highlighting the alarming rise of online phishing and financial cyber crimes or cyber scams affecting senior citizens in your area, and request the setting up of a specialized cyber awareness camps. Very very relevant এবং important topic for your term, এখনকার contemporary topic। এসপি কে চিঠি লিখছো যে অনলাইন ফিশিং, দেখো PHISHING, ফিশিং মানে স্ক্যাম অ্যাকচুয়ালি, নতুন একটা ওয়ার্ড ইংলিশের। এবং ফাইন্যান্সিয়াল সাইবার ক্রাইম, স্ক্যাম হচ্ছে বিশেষ করে সিনিয়র সিটিজেনদের টার্গেট করে, তার জন্য একটা স্পেশালাইজড সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প দরকার, যাতে প্রত্যেকটা সিটিজেন অ্যাওয়ার হতে পারে যে কোন কোন ক্ষেত্রে তারা চিটেড হতে পারে। এইটা অবশ্যই রেডি রাখবে তোমাদের লেটারের জন্য, আমি মনে করছি অবশ্যই আমি করিয়ে দেবো। Number 11, write a letter to the SDO of your subdivision drawing attention to the illegal encroachment and filling up of local water bodies by real estate developers, urging swift legal action under the prevailing state environmental laws. জল, ওয়াটার বডি, পুকুর, ডোবা এগুলো বন্ধ করে যে প্রমোটিং হয়, ইলিগাল প্রমোটিং, যেহেতু এখন আইনের শাসন, রুল অফ ল এস্টাবলিশ করবার জন্য সরকার চেষ্টা করছে, সেই সরকারের পার্ট হিসাবে তোমরা হতে চলেছো WBCS পরীক্ষার্থীরা। সুতরাং এই ধরনের কোয়েশ্চেন টপিক কিন্তু ভেরি ভেরি রেলিভেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, যে একটা চিঠি লিখতে হবে এসডিওকে যে এনক্রোচমেন্ট হচ্ছে, ইলিগাল অকুপেশন হচ্ছে, লোকাল ওয়াটার বডিজগুলোকে বন্ধ করে রিয়েল এস্টেট ডেভেলপাররা সেটা করছে, সুইফট যাতে লিগাল অ্যাকশন না হয় এবং সেগুলোকে স্টপ করা হয়। ওকে, স্টেট এনভায়রনমেন্টাল লজের কে সঙ্গে নিয়ে যাতে এগুলোকে বন্ধ করা হয়, তার জন্য তোমাকে চিঠি লিখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, প্রিপারেশন নিয়ে রাখবে, আমি করিয়ে দেবো, আগেই বলেছি আবার বলছি। নেক্সট টপিক নাম্বার 12, write a letter to the Power Secretary, Department of Power, Government of West Bengal, proposing the installation of solar powered street lighting networks across your suburban neighborhood to lower energy cost and improve নাইট টাইম সেফটি। দেখো আমাদের এখানে সোলার ইনস্টলেশনের জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা নতুন ড্রাইভ আসছে। সুতরাং এই সোলার প্যানেল বসিয়ে স্ট্রিট লাইটিং করা এবং বিশেষ করে ডোমেস্টিক ইউজের জন্য করা নিয়ে একটা চিঠি লিখতে হতে পারে তোমাদের। এই টপিকটি ইম্পর্টেন্ট, সেটা যে কোনো ফরম্যাটে আসতে পারে, সেটা তোমাদের কম্পোজিশন বা লেটারে আসতে পারে। আমি লেটার হিসাবে এখানে করিয়ে রাখলাম। সোলার পাওয়ার স্ট্রিট লাইটিং নেটওয়ার্ক অ্যাক্রস ইউর সাবারবান নেইবারহুডের জন্য লোয়ার এনার্জি কস্ট যাতে হয়, সেই জন্য তোমাকে পাওয়ার সেক্রেটারির কাছে একটা চিঠি লিখতে হবে। এই ধরনের চিঠি যদি উইদাউট প্রিপারেশন গিয়ে হলে বসো, খুব বেশি ভালো লিখতে পারবে না। সুতরাং আগে থেকে প্রিপারেশন তোমাকে রাখতেই হবে। নাম্বার 13, write a letter to the Director General NCC Directorate, West Bengal and Sikkim, highlighting the absolute necessity of incorporating formal NCC training unit into all state-run secondary schools to instill a baseline of community discipline and national civic service. Already অনেক স্কুলে এনসিসি ইন্ট্রোডিউসড হয়েছে, ছেলেরা নোডাল টিচারের আন্ডারে ট্রেনিং নিচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, যাতে ডিসিপ্লিন এবং কমিউনিটি অ্যাওয়ারনেস তৈরি হয়। এনসিসি ট্রেনিংয়ের মাধ্যমে একটা চিঠি লিখতে হবে, তুমি যেটা লিখবে এনসিসি ডাইরেক্টরকে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, কন্টেম্পোরারি টপিক বলে আমি মনে করি। নাম্বার 14, ইউ আর অ্যান আনএমপ্লয়েড ইউথ লুকিং ফর আপস্কিল ইউরসেলফ। তুমি একজন বেকার যুবক, তুমি স্কিল ডেভেলপ করতে চাইছো। রাইট এ লেটার টু দ্য ডাইরেক্টর অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন WTL or Webel, expressing your wish to enroll
in the government sponsored advanced AI data literacy boot camp to ensure to enhance your employability. তো এআই রিলেটেড ট্রেনিং তুমি নিতে চাও অ্যাজ অ্যান আনএমপ্লয়েড ইউথ অফ ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য ডব্লিউটিএল এবং ওয়েবেলকে তুমি চিঠি লিখবে যাতে তোমার ডেটা লিটারেসি এবং এআই সম্বন্ধে তোমার নলেজ বাড়ে এবং তুমি এমপ্লয়েবল হও, অর্থাৎ বিভিন্ন এআই রিলেটেড কাজের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। সেই জন্য তুমি সরকারকে একটা চিঠি লিখবে তোমার এনরোলমেন্টের জন্য। আজকের লাস্ট চিঠি, যেটা আমি মনে করছি ইম্পর্টেন্ট, নাম্বার 15. You are a meritorious student belonging to a minority community. Write a letter to the Managing Director, West Bengal Minorities Development and Financial Corporation, WBMDFC, expressing your wish to join their residential free coaching program for civil services and to avail the stipend facility provided. তুমি মাইনরিটি কমিউনিটিতে বিলং করো, ম্যানেজিং ডাইরেক্টরকে চিঠি লিখবে মাইনরিটি কমিশনের, যে তোমার ইচ্ছে জানিয়ে যে তুমি ফ্রি কোচিংয়ে অ্যাভেল করতে চাও সিভিল সার্ভিসের জন্য। তো সিভিল সার্ভিসের জন্য বা এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য বেকার যুবকদের এরকম ধরনের চিঠি কিন্তু ডব্লিউবিসিএস যারা কোয়েশ্চেন সেটটা তাদের খুব প্রিয়। তো এরকম একটা চিঠি করে রাখতে হবে। দেখো, হুবহু এক না আসলো, কাছাকাছি আসলো, তুমি পয়েন্টগুলো দিয়ে লিখে ফেলতে পারবে। এই 15টা চিঠি অবশ্যই করবে। আর আমি আজকে বলেছিলাম যে তোমাদের একটা অ্যাডিশনাল এসে টোটাল লিখে তোমাদের করিয়ে দেবো, অর্থাৎ কম্পোজিশন, যে কম্পোজিশনটা আগে সাজেশনে ছিল না। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা আমার পরে তোমাদের দেবো বলে মনে করেছি, এবং সেই জন্য আজকে এই পুরো এসেটা আমি ডাইরেক্টলি তোমাদের পড়ে শোনাবো, মানে বোঝাবো। স্ক্রিনে চোখ রাখো। আজকে যে কম্পোজিশনটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি সেটার নাম হচ্ছে ডিজিটাল ফ্যাটিগ অ্যাট দ্য রাইট টু ডিসকানেক্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেরালাতে এরকম একটা বিল এসছে রিসেন্টলি। ডিজিটাল ফ্যাটিগ মানে হচ্ছে সারাদিন ধরে আমরা যে ল্যাপটপ, মোবাইল, ইনস্টাগ্রাম, ইউটিউব দেখছি, এবং অফিসে যারা বিশেষ করে কাজ করে তারা বাড়িতে আসার পরও তাদের সবসময় অ্যাওয়ার থাকতে হয় কখন বস তোমাকে কল করবে। কোনো নিয়ম থাকে না যে এর পরে আমি আর দেখতে বাধ্য নই। ফলে যে টায়ার্ডনেসটা আছে, ফ্যাটিগ মানে টায়ার্ডনেস, যে বোরডম আসছে, যে স্ট্রেস পড়ছে মন এবং শরীরের ওপর, দিস ইজ কল্ড ডিজিটাল ফ্যাটিগ। ইন্ট্রোডাকশন আমরা এটা লিখতে পারি। পরীক্ষার হলে ইন্ট্রোডাকশন বলে কিছু দেবে না, দিস ইজ ফর ইয়োর বেনিফিট। তোমায় আমি লিখে দিয়েছি, কিন্তু পরীক্ষার হলে ডাইরেক্ট শুরু করবে। এভাবে শুরু করো। In the modern world, technology connects people across the globe with a single click. অর্থাৎ মানে কি, বর্তমান জগতে টেকনোলজি আমাদের যোগাযোগ করিয়ে দিচ্ছে সারা পৃথিবীর সাথে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। স্মার্টফোনস, ল্যাপটপস অ্যান্ড হাই স্পিড ইন্টারনেট হ্যাভ ট্রান্সফর্মড হাউ উই লিভ, ওয়ার্ক অ্যান্ড লার্ন। খুব সহজ ইংরেজি, স্মার্টফোন, ল্যাপটপ এবং হাই স্পিড ইন্টারনেট আমাদের ট্রান্সফর্ম করেছে, জীবনের আমূল পরিবর্তন করে দিয়েছে। যেভাবে আমরা বেঁচে থাকি, যেভাবে আমরা কাজ করি এবং শিখি, তার আমূল পরিবর্তন ঘটেছে। তারপরে দেখো, however, this constant connection comes at a steep price. অর্থাৎ কিন্তু এই যে কানেক্টিভিটি আমরা পেয়েছি, জীবন আমাদের সচ্ছল হয়ে গেছে, অনেক বেশি কানেক্টেড হয়ে গেছে, সেটা কিন্তু তার কিন্তু মূল্য দিতে হয়েছে। মূল্যটা কি? দ্য বাউন্ডারি বিটুইন প্রফেশনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ হ্যাজ কমপ্লিটলি ব্লার্ড। ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফ, পেশাগত জীবনের যে সীমারেখা, সেটা কিন্তু কমপ্লিটলি মুছে গেছে। দিস কনস্ট্যান্ট প্রেশার টু স্টে অ্যাভেলেবল অনলাইন হ্যাজ লেড টু আ রাইজিং গ্লোবাল ক্রাইসিস নোন অ্যাজ ডিজিটাল ফ্যাটিগ। এই যে আমাদের ভেতরে উপরে প্রেশার রয়েছে, সবসময় অনলাইন থাকতে হবে, সারা পৃথিবী জুড়ে একটা নতুন সমস্যা তৈরি হয়েছে যার নাম ডিজিটাল ফ্যাটিগ, গিভিং বার্থ টু অ্যান এসেনশিয়াল হিউম্যান রাইটস ডিম্যান্ড, রাইট টু ডিসকানেক্ট। অর্থাৎ একটা নতুন রাইট ডিম্যান্ড করছে মানুষ, রাইট চাইছে মানুষ, অধিকার চাইছে যে আমি একটা সময়ের পর আর অনলাইন থাকতে বাধ্য নই। আই হ্যাভ এ রাইট to disconnect. This should be declared as a fundamental right. তোমরা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করছো যে আমার লেখাটা খুব সহজ ইংরেজিতে লেখা, কিন্তু বক্তব্যের গভীরে চলে যাওয়া। এই যে
তোমাদের অনেকেই ভাবে বোধহয় যে খুব ফ্ল্যামবয়েন্ট অর্নামেন্টাল ইংলিশ না লিখলে মার্কস পাওয়া যায় না, এটা একবার ভুল ভুল কথা। সহজ ইংরেজিতে বক্তব্যের গভীরে চলে যেতে হবে যদি হাইয়েস্ট মার্কস চাও ইংলিশে। এরপরের প্যারা আমরা কি লিখতে পারি দেখো, আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল ফ্যাটিক। এবার ডিজিটাল ফ্যাটিক সম্বন্ধে আমরা বলবো যে কাকে বলে এবং এই ডেফিনেশনটা কি, এই হেডিংটা আমরা দিতে পারি। Digital fatigue is a state of mental and physical exhaustion caused by the excessive prolonged use of digital device. অনেকক্ষণ ধরে ডিজিটাল ডিভাইস দেখার ফলে এবং বেশিক্ষণ ধরে প্রচুর দেখার ফলে যে শারীরিক এবং মানসিক প্রেশার পড়ে, টায়ার্ডনেস আসে, তাকে বলে ডিজিটাল ফ্যাটিক। ইট ইজ নট জাস্ট অ্যাবাউট ফিলিং টায়ার্ড অ্যাবাউট লুকিং অ্যাট এ স্ক্রিন, ইট গোজ মাচ ডিপার। শুধুমাত্র স্ক্রিনের দিকে তাকিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছি তা নয়, এটার তাৎপর্য আরো অনেক গভীর। When people are expected to reply to work emails at midnight, answer urgent notification during family dinners, or check update first thing in the morning, the human brain never gets a chance to rest. মানে যখন তোমার কাছ থেকে আশা করা হচ্ছে মানুষের কাছ থেকে যে মাঝরাতে সে ইমেইলের উত্তর দেবে, কোনো ফ্যামিলি ডিনারে নোটিফিকেশন দেখে উত্তর দেবে, অথবা সকালবেলা ঘুম থেকে উঠেই তুমি আপডেট চেক করবে, এর ফলে মানুষের ব্রেন কখনো রেস্ট নেবার সুযোগ পাচ্ছে না। দিস কনস্ট্যান্ট স্টেট অফ অ্যালার্টনেস ট্রিগার্স ক্রনিক স্ট্রেস। এই যে সবসময় সতর্ক থাকার একটা প্রেশার, এটা কিন্তু একটা ক্রনিক স্ট্রেস তৈরি করছে মানসিক। ফিজিক্যালি ইট লিডস টু সিভিয়ার আই স্ট্রেন, পুয়ার স্লিপ কোয়ালিটিস অ্যান্ড হেডেক। প্রচণ্ড চোখের কষ্ট হচ্ছে, ঘুম কম হচ্ছে এবং মাথা ব্যথা তৈরি করছে, প্রেশার পড়ছে ফিজিক্যালি। মেন্টালি ইট কজেস অ্যাংজাইটি, বার্নআউট অ্যান্ড এ কমপ্লিট ল্যাক অফ ফোকাস। মানসিকভাবে কি হচ্ছে, উদ্বিগ্নতা তৈরি হচ্ছে, অ্যাংজাইটি। বার্নআউট মানে মনে হচ্ছে যেন প্রচণ্ড টায়ার্ড, এবং কমপ্লিট ল্যাক অফ ফোকাস, এবং আমাদের যে ফোকাস কনসেন্ট্রেশন সেটা কমে আসছে। ইনস্টেড অফ টেকনোলজি সার্ভিং হিউম্যান বিংস, হিউম্যান হ্যাভ বিকাম সার্ভেন্টস টু দেয়ার গ্লোয়িং স্ক্রিনস। মানুষের জন্য টেকনোলজি হচ্ছে না, এবার মানুষ কি করছে, টেকনোলজিকে সার্ভ করছে, তাদের সার্ভেন্ট হয়ে গেছে। সেই ঝকঝকে যে স্ক্রিনের দিকে তাকিয়ে আমরা যেন তাদেরই সার্ভেন্ট হয়ে গেছি। নেক্সট পয়েন্ট যেটা আমরা দেবো সেটা হচ্ছে দ্য নিড ফর দ্য রাইট টু ডিসকানেক্ট। দ্য রাইট টু ডিসকানেক্ট ইজ এ সিম্পল বাট পাওয়ারফুল কনসেপ্ট, যে আমার নিজের অধিকার আছে আমি কখন ডিসকানেক্ট করবো অনলাইনে। ইট ইজ দ্য লিগাল রাইট অফ অ্যান এমপ্লয় টু সুইচ অফ দ্য ডিজিটাল ডিভাইস আউটসাইড অফ অফিসিয়াল ওয়ার্কিং আওয়ার্স উইদাউট ফেসিং এনি প্রফেশনাল পেনাল্টিস অর গিল্ট। এটা হচ্ছে একজন এমপ্লয়ির নিজের অধিকার, অফিসের দ্বারা কোনো পানিশড না হয়ে ডিজিটাল ডিভাইসকে অফ করে দেওয়া, যে সে যখন চাইবে। অর্থাৎ একটা অধিকার তৈরি হয়েছে সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে যারা এই ধরনের ডিজিটাল ওয়ার্ক বেশি করে। বিফোর ডিজিটাল রিভলিউশন, when a person left their workplace, their workday was officially over. এই মোবাইল ফোন ইন্টারনেট হওয়ার আগে অফিস থেকে বেরিয়ে যাওয়া মানে অফিসের সাথে তোমার কানেকশন শেষ হয়ে গেল। টুডে দ্য অফিস ফলোজ এভরিওয়্যার, এভরিওয়ান, হোম ইনসাইড দেয়ার পকেটস। পকেটের মধ্যে করে অফিস নিয়ে ঘুরছি আমরা এই যুগে। এমপ্লয়িজ ফিল আ কনস্ট্যান্ট সাইলেন্ট প্রেশার টু রিপ্লাই ইনস্ট্যান্টলি টু মেসেজেস টু প্রুভ দেয়ার ডেডিকেশন। তুমি কতটা তোমার অফিসের কাজের প্রতি ডেডিকেটেড এটা প্রমাণ করবার জন্য সবসময় তুমি তোমার সাইলেন্ট প্রেশার রয়েছে তোমার উপরে, যাতে ইনস্ট্যান্টলি মেসেজে তুমি উত্তর দাও। দিস কালচার ডিস্ট্রয়স ফ্যামিলি টাইম, ইন্টারাপ্টস পার্সোনাল হবিজ অ্যান্ড হার্মস রিলেশনশিপ। এই কালচারটা কি করছে, আমাদের ফ্যামিলি টাইমকে নষ্ট করছে, আমাদের পার্সোনাল হবি নষ্ট করে দিচ্ছে এবং আমাদের সম্পর্কের ক্ষতি করছে। দ্য রাইট টু ডিসকানেক্ট ইজ নো লঙ্গার এ লাক্সারি। সুতরাং রাইট টু ডিসকানেক্ট আমাদের কোনো বিলাসিতা নয়, ইট ইজ এ ক্রিটিক্যাল নেসেসিটি to protect human mental health, ensure emotional well-being and restore a healthy work-life balance. এটা কিসের জন্য প্রয়োজন? ভয়ানক প্রয়োজন। মানুষের মেন্টাল হেলথকে রক্ষা করা, ইমোশনাল ওয়েলবিং অর্থাৎ আবেগের মানুষের মন যাতে ঠিক থাকে সেটাকে এনশিওর করা, নিশ্চিত করা, এবং হেলদি ওয়ার্ক এবং লাইফের মধ্যে যাতে একটা ব্যালেন্স থাকে কাজ কর্মক্ষেত্রে এবং পার্সোনাল লাইফে, তার জন্য এই রাইট টু ডিসকানেক্টটা প্রয়োজন।
নেক্সট পয়েন্ট, গ্লোবাল ট্রেন্ডস অ্যান্ড দ্য ইন্ডিয়ান কনটেক্সট। সারা পৃথিবী জুড়ে এর কি ট্রেন্ড চলছে এবং ভারতবর্ষের ব্যাকগ্রাউন্ডে আমরা কি কি বলতে পারি। মেনি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ অলরেডি রেকগনাইজ দিস গ্রোয়িং ক্রাইসিস। ফ্রান্স was a pioneer in 2017, passing a law that requires companies to set clear hours when employees do not have to check emails. অর্থাৎ সারা পৃথিবী জুড়ে এটাকে এই ক্রাইসিসটাকে রেকগনাইজ করেছে। ফ্রান্স 2017 সালে একটা ল পাস করেছে যেখানে বলা হয়েছে যে কোম্পানিরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দেবে যার পরে এমপ্লয়িজদের কোনোভাবেই আর ইমেল চেক করতে হবে না, তারা বাধ্য নয়। আদার নেশনস লাইক ইটালি, স্পেন অ্যান্ড আয়ারল্যান্ড হ্যাভ ফলোড দ্য সিমিলার ওয়ার্কস্পেস বা ওয়ার্কপ্লেস গাইডলাইন। ইটালি, স্পেন এবং আয়ারল্যান্ডেও কর্মক্ষেত্রে এই ধরনের গাইডলাইন ইস্যু করা অলরেডি হয়েছে। সো নেক্সট পয়েন্ট শুড বি ওয়ে ফরওয়ার্ড। আমাদের কি করতে হবে, এখানে আমরা পয়েন্ট ওয়াইজ লিখতে পারি এসেতে কম্পোজিশনে। সলভিং দিস ইস্যু রিকোয়ার্স আ কম্বাইন্ড এফোর্ট ফ্রম বোথ এমপ্লয়িজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল। এমপ্লয়ার্স যারা মানে আমাদের কোম্পানির মালিক এবং যারা আমরা কাজ করছি, দুজনের কম্বাইন্ড এফোর্ট লাগবে। কোঅপারেট পলিসিস, প্রথম পয়েন্ট, কোম্পানিজ মাস্ট ইন্ট্রোডিউস ক্লিয়ার রুলস স্টেটিং দ্যাট নো ওয়ার্ক কমিউনিকেশন শুড অকার আফটার এ স্পেসিফিক ইভিনিং আওয়ার এক্সেপ্ট ডিউরিং রেয়ার জেনুইন ইমার্জেন্সিস। প্রচন্ড ইমার্জেন্সি ছাড়া একটা নির্দিষ্ট সময়ের পর কোম্পানি কোনোভাবেই কমিউনিকেট করতে পারবে না, এরকম পলিসি কোম্পানিকে আনতে হবে। নেক্সট, কালচারাল শিফট। ম্যানেজার্স must lead by example by not sending non-urgent emails during weekends or late at night. অর্থাৎ ছুটির দিনে এবং গভীর রাতে ম্যানেজাররা কোনোভাবেই নন আর্জেন্ট অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট হয় এমন কোনো মেইল পাঠাবে না। পার্সোনাল বাউন্ডারিজ, অন অ্যান ইন্ডিভিজুয়াল লেভেল পিপল মাস্ট প্র্যাকটিস ডিজিটাল হাইজিন such as keeping phones away during meals, turning off non-essential notifications and choosing screen-free hobbies. আমাদের পার্সোনালিও চেষ্টা করতে হবে ইন্ডিভিজুয়াল লেভেলে যাতে আমরা ডিজিটাল হাইজিন মেনটেন করতে পারি, যেমন ফোনটাকে দূরে সরিয়ে রাখা খাবার সময়, নন এসেনশিয়াল নোটিফিকেশনগুলোকে অফ করে দেওয়া এবং স্ক্রিন ফ্রি হবিস অর্থাৎ স্ক্রিনের দিকে না তাকিয়ে অন্যান্য হবি ডেভেলপ করা। এবার আসি কনক্লুশনে, যেখানে আমরা লিখব টেকনোলজি ইজ এ ব্রিলিয়ান্ট টুল মেন টু ইমপ্রুভ হিউম্যান লাইফ, নট টু কন্ট্রোল ইট। টেকনোলজি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেশিন বা টুলস, আমাদের একটা মাধ্যম যেটা আমাদের মানুষকে ডেভেলপ করবে, হিউম্যান লাইফকে এটা কন্ট্রোল করবে না, নিয়ন্ত্রণ করবে না। ডিজিটাল ফ্যাটিক ইজ এ ক্লিয়ার ওয়ার্নিং সাইন দ্যাট আওয়ার রিলেশনশিপ উইথ ডিভাইসেস হ্যাজ বিকাম ডিপলি আনহেলদি। ডিজিটাল ফ্যাটিক আমাদের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ডিভাইসের সাথে, ফোনের সাথে, ল্যাপটপের সাথে আমাদের যে সম্পর্কটা সেটা এখন অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। প্রোটেক্টিং দ্য রাইট টু ডিসকানেক্ট is vital to reclaiming human freedom, health and happiness. তাহলে রাইট টু ডিসকানেক্টটা যদি আমরা অর্জন করি সেটা দরকার কেন? রিক্লেমিং মানে পুনরায় ফিরে পাওয়া মানুষের মানবিক ফ্রিডম, স্বাধীনতা, স্বাস্থ্যের জন্য যে অধিকার এবং হ্যাপিনেসের জন্য যে অধিকার আমাদের সময় দরকার, সেটা ফিরে পাওয়ার জন্য আমাদের দরকার এই রাইট টু ডিসকানেক্ট। ট্রু প্রোডাক্টিভিটি ডাজ নট কাম ফ্রম ওয়ার্কিং 24 hours a day. সত্যিকারের উৎপাদনশীলতা 24 ঘন্টা কাজ করে আসে না। ইট কামস ফ্রম আ রেস্টেড, পিসফুল অ্যান্ড ব্যালেন্সড মাইন্ড। এই উৎপাদনশীলতা অর্থাৎ প্রচুর কাজ করাটা ডিপেন্ড করে আমরা রেস্ট পাচ্ছি কিনা, শান্তিতে আছে কিনা এবং যথেষ্ট ব্যালেন্স আমাদের মানসিক সন্তুলন আছে কিনা তার উপরে। এই হচ্ছে সম্পূর্ণ এসে, যেটা WBCS এর জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে স্যার কতটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, যেহেতু কোনো ওয়ার্ড মেনশন থাকে না। আমি বলবো 600 ওয়ার্ড ইজ দ্য কারেক্ট মেজারমেন্ট এবং 600 ওয়ার্ডের মধ্যে লেখা প্র্যাকটিস করো। এটা 600-র মধ্যেই লেখা এবং এটা তোমরা টুকে নাও, স্ক্রিনশট করে নাও, স্টপ করে টুকে নাও, লিখে নাও, বারবার শোনো। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোজিশনস ফর ইয়োর টার্ম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, আর চেষ্টা করো শেয়ার করবার অ্যাজ ফার অ্যাজ পসিবল তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। ওকে, আগামী ভিডিওতে আমরা আসবো নতুন একটা বিষয় নিয়ে, অর্থাৎ এসে, লেটার, রিপোর্টিং, কোনো না কোনো বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। যেগুলো ইম্পর্টেন্ট এসে আমি সাজেশন দিয়েছি, কম্পোজিশন, রিপোর্ট এবং লেটার, সেগুলো নিয়ে আমরা শুরু করব এবং স্পেশাল ট্রান্সলেশনের ভিডিও থাকবে। সো কিপ ওয়াচিং। গুড বাই ফর টুডে। বাই।